মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত সাজন, মা বাবা ভাই বোন আছে যত সাজন, সব কিছুই ছেড়ে হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। করেছি যত পাপ জানি না হবে কি মাপ, করেছি যত পাপ জানি না হবে কি মাপ। শেষ বিচার দিনে সবই হবে প্রকাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। লা ضد له ولا ضد له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. نقلے کے زمانہ اگر اہل بدعات، نقلے کے زمانہ اگر اہل بدعات، اسلام میں نوعی نوعی باتیں کر ایجاد، اسلام میں نوعی نوعی باتیں کر ایجاد.
ऐ बंदाए खुदा चाहोगा रुल की मुलाकात जल्दी से आ गई दे दोनों हजरत की नसीहत जल्दी से आ गई दे दोनों हजरत की नसीहत वइदा तुलियत अलैहिम आयातुहु ज़ादतहुम ईमाना व अला रब्बिहिम यतवक्कलून। अल्लाह पाक रब्बुल आलामीन জানায়া দেন আমার বান্দাগণ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম যখন মুমিনদের নিকট আমি আল্লাহর কোরআনের আলোচনা করা হয় আমি পয়গম্বর আমার নবীর হাদিসের আলোচনা করা হয় যাদাতহুম ঈমানা আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ তাআলা বলেন যখন আমার বান্দাদের কাছে কোরআন ও হাদিসের বয়ান করা হয় আল্লাহ বলেন বয়ান করার পর আমার বান্দাদের ঈমানের অবস্থা হয় তাজা তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায় ওয়াজিলাত কুলুবুহুম অন্তর প্রকম্পিত হয়ে যায় আমি আল্লাহ তাআলার ভয়ে কোরআনের ভয়ে আমি আল্লাহ পাক কোরআনে যে ভয়ের কথা বলেছি ভয়ে কবরের ভয়ে হাসরের ভয়ে কিয়ামতের ময়দানের ভয়ে জাহান্নামের ভয়ে অন্তর প্রকম্পিত হয়ে যায় গা শিউরে ওঠে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যখন আমার বান্দাদের কাছে আমার আয়াত তেলাওয়াত করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আয়াত তেলাওয়াত করার পর আমার বান্দাদের ঈমান তাজা হয় ঈমান নতুন হয় ঈমান বৃদ্ধি পায় জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরআন হাদিসের বয়ান শোনার দ্বারা অন্তর প্রকম্পিত হয়ে যায় অন্তরের ভিতরে আল্লাহ পাকের ভয় পয়দা হয় অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় সৃষ্টি হয় ঈমান বৃদ্ধি পায় ঈমান তাজা হয় ঈমান তাজা হওয়ার দ্বারা ওই বান্দা আল্লাহকে সহজে পেয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের কাছে আয়াত তেলাওয়াত করা হয় কোরআন ও হাদিসের বয়ান করা হয় কেমনে তাদের ঈমান তাজা হয় যারা ঈমানদার যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের ঈমান তাজা হয় যারা বেঈমান তাদের ঈমান কখনো তাজা হয় না। কেমনে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আমরা একটা ঘর তৈরি করি একটা ঘর তৈরি করার সময় ওই ঘরে যখন আমরা ছাদ দিই ছাদ দেওয়ার আগে আমাদের ঘরের ছাদ দেওয়ার জন্য অনেকগুলো খুঁটি আমাদের উপস্থিত করা লাগে অনেকগুলো খুঁটি আমাদের স্থাপন করা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কাদের কুদরত আল্লাহ তাআলা এই যে আমরা দেখতেছি আসমান এই আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এরকম একটা নাই 7টা আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন বিগাইরে আমাদিন তারাউনাহা আল্লাহ তাআলা এত বড় আসমান সৃষ্টি করেছেন এই আসমান সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো খুঁটি ব্যবহার করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন আসমান সৃষ্টি করার ক্ষেত্রে কোনো খুঁটি ব্যবহার করেন নাই। এটা কারা বিশ্বাস করবে ঈমানদার বিশ্বাস করবে বেঈমান কখনো বিশ্বাস করবে না। যেমন আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত বড় ইমাম আবু হানিফা বুদ ইমামে বাসাফা আসিরাজে উম্মতানে মুস্তাফা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত বড় ইমাম একজন যুবক ছেলে ওযু করতেছেন এমত অবস্থায় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উপস্থিত হয়ে গেলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি জিজ্ঞাসা করতেছেন বাবা তুমি কি ওযু করার পূর্বে মিথ্যা কথা বলেছিলে
যুবক ছেলে বলছে, হুজুর আমি যখন মিথ্যা কথা বলছিলাম আপনি তো তখন ছিলেন না, কেমনে বুঝতে পারলেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, বাবা আমি দেখতেছি তুমি উজু করতেছো, তোমার উজুর পানির সঙ্গে গুনাহ ঝরে যাইতেছে। কত বড় ইমাম! আজকে যারা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহিকে মুশরিক বলে, ইমাম শাফি রাহমাতুল্লাহিকে মুশরিক বলে, এক কথায় সমস্ত ইমামদেরকে যারা মুশরিক বলে তারা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানের দালাল, তারা অন্য কোনো এজেন্ট বাস্তবায়ন করতে চায়। ঠিক কিনা জোরে বলেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ইলম কত গভীর আর কেমন আল্লাহওয়ালা ছিলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যার ইতিহাস পড়ে দেখবেন 40 বছরের ভিতরে কোনোদিন তিনি রাত্র ঘুমান নাই, রাত্র জাগরণ করতেন। 40 বছর পর্যন্ত ঈশার উজু দিয়ে ফজরের নামাজ আদায় করতেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঈশার উজু করার পর ওই উজু দিয়ে ঈশার নামাজ পড়তেন, বেতের নামাজ পড়তেন। সারা রাত্র জাগরণ করে কোরআন তেলাওয়াত করতেন। সারা রাত্র জাগরণ করেন আল্লাহর বান্দা নফল নামাজ পড়তেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন, আল্লাহর দরবারে মাপ চাইতেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন নামাজ পড়তে 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 সূরা ইয়াসিনের এই আয়াত যখন আসলে, আল্লাহ পাক রব্বুল আমিন বলতেছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, যেদিন প্রত্যেক মানুষ নাফসি নাফসি করতে থাকবে, শুধু মানুষ নাই নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে। বুখারী শরীফের riwayতের ভিতর আসতেছে, ويقول آدم سفيح الله نفسي نفسي، ويقول عيسى روح الله نفسي نفسي، ويقول موسى كليم الله نفسي نفسي، ويقول إبراهيم خليل الله نفسي نفسي। সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে, নাফসি নাফসি করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের দিন আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দেব, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ ঘোষণা করে দিয়ে বলবো, এ পাপিষ্ঠগণ, তোমরা দুনিয়ার জগতে ঈমানদারদের ভিতরেও থাকতে না না না, আজকে কিয়ামতের দিন, আজকে তোমরা ঈমানদার আমার নেককার বান্দাদের ভিতরে থাকতে পারবা না। সুকান সুকান দূর হয়ে যাও হে পাপিষ্ঠগণ, তোমরা দ্রুত আমার ইমানদার বান্দা, আমার নেককারদার বান্দাদের ভিতর থেকে আলাদা হয়ে যাও। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন এই আয়াত পর্যন্ত পৌঁছালেন, এই আয়াত পড়তে পড়তে নিজের মনের ভিতরে একটা আল্লাহর ভয় আরো বেশি পয়দা হয়ে গেল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে বলে, ও আবু হানিফা, দ্রুত তুমি আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও, আমি আবু হানিফার কি উপায় হবে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত পড়ার পরে চক্ষু অশ্রুসিক্ত হইলেন, চক্ষু থেকে পানি প্রবাহিত হইতেছে। বারবার এই আয়াত পর্যন্ত পৌঁছলেন, এই আয়াত বারবার পড়তে লাগলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত পড়তে 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 নামাজ কয় রাকাত পড়েছেন সেটাও ভুলে গেলেন। এত বড় ইমাম ছিলেন ইমামে আজম আবু হানিফা। আজকে দুঃখের বিষয়, আপনারা যে ইমামে আজম আবু হানিফাকে কাফের বলেন, আপনারা যদি পারেন তবে ইমামে আজম আবু হানিফার মতন হন। ঠিক কিনা জোরে বলেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের জন্য মাসআলা, সমস্ত মাসআলাকে সহজ করে দিয়েছেন। আমরা যখন কিতাব পড়তাম আর পড়াই, তখন চিন্তা করতাম যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত সূক্ষ্ম জ্ঞানের অধিকারী ছিলেন, কত বড় জ্ঞানের অধিকারী ছিলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ছোট্ট একটা ঘটনা বলি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো রাত্র জাগরণ করতেন, সকালবেলা অল্প কিছু সময় ঘুমাইতেন। তো একদিন এক যুবক তিনি চিন্তা করলেন, ইমামে আজম আবু হানিফা কত বড় আল্লাহওয়ালা, ধৈর্যশীল, আমি পরীক্ষা করব। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ যখন ঘুমাইতে যাইতেছেন,
ঘুমানো যাওয়ার পর যখন ঘুমাবেন ঘুম ঘুম আসবে ভাব, এমতো অবস্থায় যুবক ছেলে বলতেছে, হুজুর দ্রুত বের হয়ে আসেন, ঘরের থেকে বের হয়ে আসেন, একটি মাসআলা জিজ্ঞাসা করব। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন বের হয়ে আসলেন, বের হয়ে আসার পরে বলতেছে, বাবা কি মাসআলা জিজ্ঞাসা করবা বলো। এবার যুবক ছেলে বলতেছে, হুজুর যে মাসআলা জিজ্ঞাসা করব আমি ভুলে গেছি। খেয়াল করে বুঝবেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি বলতেছেন, যাও যাও, আগামীকাল যখন তোমার মনে পড়বে তখন আসবা মাসআলা জিজ্ঞাসা করার জন্য। দ্বিতীয় দিন যখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি ঘুমাইতে যাবেন, এমতো অবস্থায় যুবক ছেলে আবার এসে বলতেছে, হুজুর আমি একটা মাসআলা জিজ্ঞাসা করব, তাড়াতাড়ি বের হয়ে আসেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি বের হয়ে আসলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি বের হয়ে আসার পর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, বাবা কি মাসআলা জিজ্ঞাসা করবা। ছেলে বলতেছে, হুজুর আমি আজকেও ভুলে গেছি, আজকেও আমার মনে নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি রাগও করলেন না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি বলতেছেন, বাবা যাও, যখন তোমার মনে আসবে তখন মাসআলা জিজ্ঞাসা করো। বলেন তো, যদি আমাদের জিজ্ঞাসা করতো, মেজাজ গরম না ঠান্ডা? মেজাজ গরম না? ইমামে আজম আবু হানিফা কোনো রাগান্বিত হলেন না, রাগ করলেন না। তৃতীয় দিন আসলেন। তৃতীয় দিন আসার পর ইমামে আজম আবু হানিফার ঘুম ঘুম ভাব, জিজ্ঞাসা ডাক দিয়ে বলতেছেন, হুজুর তাড়াতাড়ি বের হয়ে আসেন, একটা মাসআলা জিজ্ঞাসা করব। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আসলেন, বলতেছেন, বাবা বলো কি মাসআলা জিজ্ঞাসা করবা, আজকে কি মনে আছে? ছেলেটা বলতেছে, হুজুর হ্যাঁ আজকে মনে আছে। খেয়াল করে বুঝবেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি বলতেছেন, বাবা কি মাসআলা বলো। ছেলেটা বলতেছে, হুজুর আপনার কাছে মাসআলা হচ্ছে, হুজুর বলেন তো পায়খানা টক নাকি মিষ্টি? বলেন এর কোনো মাসআলা হলো? জোরে বলেন। এই মাসআলা যদি আমাদের জিজ্ঞাসা করতো তা আমরা তো আগে বলতাম বিয়াদব, তোর আগে তো জুতোর বাড়ি দিয়ে দিই, ঠিক না? জোরে বলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তখন পাল্টা প্রশ্ন করলেন, বাবা এই মাসআলা যদি সমাধান দিতে হয় তাহলে আগে তুমি আমার একটা উত্তর দাও, বলো পায়খানা তাজা পায়খানা নাকি শুকনা পায়খানা? ছেলে বলতেছে, হুজুর তার মানে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, যদি তাজা পায়খানা হয় তাহলে পায়খানাটা মিষ্টি, যদি শুকনা পায়খানা হয় পায়খানা তিতে। ছেলে বলতেছে, আপনি কেমনে জানলেন? আপনি কি খেয়ে দেখেছেন? ইমামে আজম আবু হানিফার মাথার বেরেন কত সূক্ষ্ম। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি বলতেছেন, বাবা না না, খাওয়া লাগবে না, খাওয়া লাগবে না। সমস্ত মশা এবং মাছি যে যেটা মিষ্টি জিনিস তার উপরে বসে, বাবা তুমি খেয়াল করে দেখবা, যেই পায়খানা তাজা তার উপরে মশা বসে, মাছি বসে, যেটা শুকনো পায়খানা তার উপরে মশা মাছি বসে না। তার মানে শুকনো পায়খানা তিতা, আর যেই পায়খানা তাজা সেটা হচ্ছে মিষ্টি। এই কথা বলার পর যুবক ছেলে বলতেছে, হুজুর আল্লাহ যে আপনার এত জ্ঞানের অধিকারী দিয়েছেন, আজকে আমি আপনার পরীক্ষা করে আপনি উত্তীর্ণ হয়ে গেছেন। ছেলেটার সঙ্গে সঙ্গে হুজুরের একজন মহাব্বতের লোক হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি যে ঘটনা শুরুতে বলতে চাইছিলাম, এক নাস্তিক ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহির কাছে এসে বলে, হুজুর আল্লাহ বলতে কিছু নাই। যদি বলুন নাউযুবিল্লাহ। ইমামে আজম আবু হানিফা জিজ্ঞাসা করেন, যদি আল্লাহ বলতে কেউ না থাকে তাহলে আসমান কে বানাইছে, জমিন কে বানাইছে, সব কিছু কে বানাইছে, তোমাকে কে সৃষ্টি করেছে, তুমি যে শ্বাস নিঃশ্বাস নিচ্ছ আর ছাড়ছো কে দিছে, তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কে সৃষ্টি করেছে? ছেলেটা বলতেছে, হুজুর নিজে নিজে তৈরি হয়ে গেছে, আসমান নিজে নিজে তৈরি হয়ে গেছে, জমিন নিজে নিজে তৈরি হয়ে গেছে। বলেন তো নিজে নিজে তৈরি হয়? হতে পারে? এই আসমান যে চলতেছে, জমিন চলতেছে, সব কিছু চলতেছে, এই যে দেখতেছেন, মাঝে মাঝে দেখতে পান এখন গরম, কিছুদিন পরে আবার শীত, এই যে বর্ষা, এই যে আবার রৌদ্র, কে দেন? জোরে বলেন কে দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোর
নিজের দিকে তাকায়া দেখ, তোর নিজের অস্তিত্বের দিকে তাকাই দেখলে আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবি। নাস্তিক বলে সব কিছু আপসাই হয়েছে, নিজে নিজে হয়েছে, এমনি হয়েছে, আল্লাহ বলতে কিছু নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন, ঠিক আছে, তোমার সাথে আমার একদিন বহস হবে, বহস, তোমার সঙ্গে তর্ক বিতর্ক হবে। যদি আল্লাহ বলতে কেউ না থাকে তাহলে আমি নাউজুবিল্লাহ বেঈমান হয়ে যাব, আর যদি আল্লাহ বলতে কেউ থাকে আমি প্রমাণ করতে পারি তাহলে তুমি ঈমান আনদার হবা। নাস্তিক বলতো ঠিক আছে আমি ঈমানদার হব। এরকম নাস্তিক বর্তমান জামানে এখনো আছে না নাই? জোরে বলেন, আছে না? নবী বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না। কত নাস্তিকের বাচ্চা আছে আমার দয়াল নবীকে নিয়ে কটুক্তি করে, খারাপ উক্তি দেয়, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর হাবিব বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর জানায় দেন, উম্মত ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চাইতে, তোমার সন্তান সন্তানাদির চাইতে, তোমার পিতামাতার চাইতে, তোমার স্ত্রীর চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত প্রিয় মনে না করবা, আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না। ও মুসলমান ঈমানদার, আজকে দেখা যায় আমরা ঈমানদার, আমরা দাবি করি ঈমানদার, অথচ ঈমানদারদের সামনে অনেক নাস্তিকের বাচ্চা নাস্তিক আছে, আমার নবীকে নিয়ে কটুক্তি করে। এরকম নাস্তিকের বাচ্চা আছে না নাই? জোরে বলে। 16 বছর পর্যন্ত দেখছি কত নাস্তিক উত্তীর্ণ হয়েছে, কিন্তু কোন নাস্তিক আল্লাহর জমিনে আল্লাহর রহমতে টিকতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। এজন্য আমি বলতে চাই, যারা নাস্তিকতা দেখাবা, যারা নবীকে নিয়ে কটুক্তি করবা, তোমাদের দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস, ঠিক কিনা? জোরে বলেন। মুসলমান ঈমানদার, আজকে আমি আপনাদের সামনে অনুরোধ করে বলতে চাই, আমরা ঈমানদার, আমরা আমাদের ঈমানের দাবিতে বলতে চাই, আমরা আমাদের জীবনেও চাইতে, আমরা আমাদের রক্তের চাইতে, আমরা আমাদের সন্তান সন্তানের চাইতে আমার নবীকে ভালোবাসি, ঠিক কিনা? জোরে বলেন। যদি কোন নাস্তিকের বাচ্চা আমার নবীকে নিয়ে কটুক্তি করে, আমরা তাকে দাফন করব, ঠিক কিনা? জোরে বলেন। আজকে বেঈমানের বাচ্চারা নবীকে নিয়ে কটুক্তি করে, সাহস কত বড়! আজকে যদি ওমর রাদিয়াল্লাহু আনহু বেঁচে থাকতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেঁচে থাকতেন, আমার নবীকে নিয়ে গালি দিতে পারতেন? জোরে বলেন, পারতেন? কথায় কথা এসে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীর সবচেয়ে প্রিয় সাহাবী ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে এক নাস্তিক, বেঈমান, এক ইহুদি আল্লাহকে গালি দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। কখন কি বলে গালি দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আয়াত নাযিল করলেন, মান দাল্লাযী ইউকরিজুল্লাহু কারদান হাসানা ফাইযাইফা লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোন মানুষকে ঋণ দেবে, আমরা অনেক সময় ঋণ দেই না, টাকা হাওলাত দিই না, হাওলাত আমরা বাংলায় কই হাওলাত, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি কাউকে ঋণ দেবে, এই ঋণ দেওয়ার কারণে ওই যে ব্যক্তি উপকৃত হইল, ওই ব্যক্তি উপকৃত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি ঋণ দিচ্ছেন, আল্লাহ পাক তাকে ডবল সওয়াব দান করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত অবতীর্ণ হয়ে যাওয়ার পর এবার এক ইহুদি আল্লাহকে গরিব বলে গালি দিচ্ছে, আল্লাহকে জাতা বলে গালি দিচ্ছে, পয়গম্বরকে জাতা বলে গালি দিচ্ছে। পাশে ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি সহ্য করতে পারেন? কখনো সহ্য করতে পারেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই নাস্তিককে ঠাস করে একটা চড় মেরে দিয়েছেন। চড় মেরে দেওয়ার পর এবার ওই ইহুদি নবীজির দরবারে হাজির হয়ে গেছেন। নবীজির দরবারে হাজির হওয়ার পর নবীজিকে বলতেছেন, ও পয়গম্বর, আপনার প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চলের উপরে সজোরে একটা আঘাত করে দিয়েছে বিনা কারণে। আল্লাহর পয়গম্বর তো ইনসাফের বিচারক। আল্লাহর পয়গম্বর বলতেছে, ও ইহুদি, মনে হয় তুমি ভুল বলতেছো, মনে হয় তোমাকে চর মেরেছে হযরত ওমর। কারণ
ইসলামের দিক থেকে সবচেয়ে বেশি কঠোর ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা খেয়াল করছেন না কেন? খেয়াল করেন। ইহুদি বলতেছে হুজুর না না, আমাকে চড় মেরেছে আপনার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে উপস্থিত হওয়ার পর আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করতেছেন, আবু বকর তুমি কি ইহুদিকে চড় মেরেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হুজুর জি আমি ইহুদিকে চড় মেরেছি। আবু বকর কেন মারলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছে, হুজুর এই বদমায়েশ এই বিয়াদব আপনাকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে। কি বলে গালি দিয়েছে? বলে নবী নাকি ফকির, আল্লাহ নাকি ফকির। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বান বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা সবাই আমি আল্লাহর নিকট হচ্ছে ফকির, আর আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন ধনী। যাই হোক, এরপরে আবু বকর সিদ্দিক এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর এই বেঈমান যে আল্লাহকে গালি দিয়েছে, আমাকে গালি দিয়েছে, এর কোনো প্রমাণ আছে? যেহেতু ইনসাফের বিচার করবে, ইসলামের বিচার হচ্ছে প্রমাণ থাকা লাগবে। যদি প্রমাণ না দেখাইতে পারে তাহলে সে যেই কথা বলতেছে, যে কটূক্তি করতেছে, সে কথা গ্রহণযোগ্য হবে না। যে দাবি করতেছে অমুক এই কথা কয়েছে, এই কথা প্রমাণ না দিলে গ্রহণযোগ্য হবে না। আবু বকর সিদ্দিক বলতেছে, হুজুর তখন তো কোনো মুসলমান ছিল না, ছিল আসছে বেঈমানেরা, বেঈমানরা আমার পক্ষে সাক্ষী দেবে না। আল্লাহর হাবিব বলতেছে, আবু বকর সময় সংক্ষেপ, আমি যে কথা বলছিলাম আসলে সময় শেষে গেছে, আমি শেষ করতে পারলাম না। যাই হোক, আবু বকর বলতেছে, হুজুর আমি আর তো কোনো সাক্ষী নেই। আল্লাহর হাবিব বলতেছে, তাহলে যদি সাক্ষী দেখাইতে না পারো তাহলে এখন এই ইহুদি তোমার চর মারবে। কাকে চর মারবে? আবু বকরকে চর মারবে। এই কথা বলার পর পয়গম্বর ক্রন্দন করেন, কাঁদতেছেন। পয়গম্বর ক্রন্দন করার পর সাহাবীরাও কাঁদতেছেন। বেঈমান তো মনে মনে খুশি। কেন খুশি? কারণ আজকে নবীর সামনে নবীর প্রিয় সাহাবীকে আমি চর মারবো। পয়গম্বর ক্রন্দন করতেছেন, কাঁদতেছেন। পয়গম্বর কান্দেন, সাহাবায়ে কেরাম কান্দেন। কান্নার পর পয়গম্বরের সামনে যখন বেঈমানটা আবু বকর অবস্থায় আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেলেন। জিবরিল আমিন উপস্থিত হওয়ার পর জিবরিল আমিন বলতেছে, পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে সালাম জানাইছেন, আর বলতেছেন আপনি যে আবু বকরের পক্ষে সাক্ষী চেয়েছেন, আল্লাহ পাক রব্বুল আমিন আবু বকরের পক্ষে নিজে সাক্ষী হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন আয়াত নাজিল করে বললেন, লাকাদ সামি আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। অবশ্যই আল্লাহ পাক শ্রবণ করেছেন তাদের কথা, যারা আল্লাহকে ফকির বলে গালি দিয়েছিল, যারা বলেছিল আল্লাহ ফকির আর তারা ধনী। এই কথা আল্লাহ স্বয়ং শুনেছেন। সুতরাং আবু বকরের পক্ষে সাক্ষী আল্লাহ নিজেই দিচ্ছে। এবার পয়গম্বর বলতেছেন, এই বেঈমান তুই আল্লাহকে গালি দিছিস, আল্লাহ সাক্ষী দিয়েছেন, খবরদার আমার আবু বকরকে গালি দিবি না। আবু বকরের সামনে, সাহাবীদের সামনে কোনোদিন কোনো বেঈমান নবীকে গালি দিয়ে, আল্লাহকে গালি দিয়ে টিকতে পারে নাই। আজকে আমাদের মুসলমানের সামনে কত বেঈমানের বাচ্চারা গালি দেয়। ও মুসলমান, জাগ্রত হইতে হবে, ঈমানকে তাজা করতে হবে। যারা আমার নবীকে গালি দেবে তাদেরকে বাংলার জমিন থেকে বিদায় করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আজ আমরা ধন্য, আমরা আমাদের প্রধান উপদেষ্টার কাছে একটাই মাহফিল থেকে একটা মেসেজ দিতে চাই, অনুরোধ করতে চাই যে ডক্টর ইউনূস সাহেব, আপনি তো
দেশকে সংশোধন করতে চাইছেন, আলহামদুলিল্লাহ দেশ সংশোধন করতেছেন, এটা আমরা খুশি। আপনার কাছে আমাদের একটা ইমানের দাবি একটা থাকবে, সেটা হচ্ছে আপনিও সংসদে একটা আইন জারি করেন, যারা পয়গম্বরকে গালি দেবে, ইসলাম নিয়ে কটূক্তি করবে, তাদের সর্বোচ্চ শাস্তির দাবি আমরা আপনার কাছে রেখে দিলাম। ঠিক কিনা জোরে বলেন? যেই বেঈমানেরা আল্লাহকে গালি দেবে, নবীকে গালি দেবে, ইসলাম নিয়ে কটূক্তি করবে, তাদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে, এমন একটা আইন আপনি সংসদে পাশ করেন, এই দাবি আপনার কাছে আমরা রেখে যাই। যা কিছু বললাম, আসলে আমি যে ঘটনা শুরুতে বলতে চাচ্ছিলাম, সময় শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বললাম, আমাকেও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।